সবাইকে ঈদ মোবারক। আসলে ঈদের আজকে প্রায় অনেক দিন ৫-৬ দিন হয়ে গেছে ঈদের কোনো ভিডিও আমি ছাড়তে পারিনি। তো ভিডিওগুলো আমি ঠিকই ক্লিপ করে রেখেছিলাম, আসলে ছাড়া হয়নি কারণ বাড়িতে অনেক কাজ ছিল। কারণ বিয়ের 2 দিন পরেই ছিল আমার ভাসুরের ছেলের বিয়ে। ছেলের বিয়ে বলে কথা, তো মার দায়িত্ব যেরকম তাই মায়ের জায়গার চাচি তার দায়িত্ব সেরকমভাবে দায়িত্ব পালন করতে হয়েছে। তো আজকে দেখে বিয়ে ঈদের দিন কী করলাম, আর অবশ্যই বিয়েরও কিছু ভিডিও করেছি, সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সময়ের অভাবে এডিট করতে পারছি না, তো আর করতে পারছি না। তো আমি সকালে ঘুম থেকে উঠে সেমাই রুটি বানিয়ে নিলাম, আর এর সঙ্গে পেঁয়াজ রসুন কেটে নিয়ে এখন সবগুলো পাটাতে বেটে নিছি। আর এই বাটা পেঁয়াজগুলো এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এলাচ বাটা, লাল সর্ষে, বাদাম, এগুলো সব কিছুই আমি শিলপাটায় বেটে নিছি। আর এখানে আছে মরিচ, হলুদ, টোলা বাকর, জিরা বাকর, এগুলো সব কিছুই আছে। আমি সব কিছুই যা বেটে নেওয়ার মতো বেটে নিছি। এখন সবাই নামাজ থেকে এসে সেমাই রুটি খেয়ে সবাই চলে এসেছে কোরবানি দেওয়ার জন্য। আল্লাহর নামে কোরবানি দেওয়া সবার জন্য ফরজ না, কিন্তু যাদের তৌফিক আছে তারাই শুধু কোরবানি দেবে। আল্লাহ যাদের সবাইকে তৌফিক দান করেন কোরবানি দেওয়ার জন্য। আসলে তারপর মাংস কাটাকাটি শেষ হয়ে গেছে প্রায়, তো আমি সেগুলো প্রায় ভিডিও করতে পারিনি। তো এখন প্রায় শেষ পর্যায়ে মাংসগুলো বাটা শেষ হয়ে গেছে। তো আমি সবাইকে বেটে দিয়ে যে মাংসগুলো রাখা হয়েছে এগুলো কিছুটা মাংস বিরিয়ানি করে আগে সবাই মিলে খাওয়া দাওয়া করবো, তারপর অন্য কিছু করব। তাই আমি আমার মাংসগুলো সবগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এখন প্রায় 1টা 20 বাজে। তো তাড়াহুড়ো করে কাটাকুটি শেষ করে নিলাম। এখন মাংসগুলো রান্না করব আর সবাই খাওয়ার জন্য। যেহেতু রাত্রেও পিঠা খাওয়া হয়েছে, সকালবেলা সেমাই রুটি খাওয়া হয়েছে, কেউই এখন পর্যন্ত ভাত খায়নি, তো সবার পেটেই খিদে লাগছে, তাই তাড়াহুড়ো করে রান্না করতেছি। আর বিশেষ করে ঈদের দিনের যে মাংসটার স্বাদ পাওয়া যায়, সেই স্বাদটা পরে আর পাওয়া যায় না, তাই কিছুটা বেশি করেই রান্না করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এলাচ, দারচিনি আর তেজপাতা, পেঁয়াজ রসুন সব কিছুই তেলে দিয়ে দিলাম। আর ভালো করে নাড়াচাড়া করে কিছুটা বাদামি কালার আসলে মাংসটা দিয়ে দিব। আর মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর সবগুলো মশলা আস্তে আস্তে দিয়ে দিব। তাই আমার মাংস কষানো প্রায় তেলে কষানো শেষ। এখন সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। আর